আসসালামু আলাইকুম। ইটস বি ক্যামের আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যখন নতুন স্মার্টফোন কিনি তখন কিন্তু আমাদের স্মার্টফোনে কোনো সমস্যা দেখা দেয় না। যখনই আমরা 2-3 মাস স্মার্টফোনটি ব্যবহার করি তখনই আমাদের স্মার্টফোনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই সব সমস্যার মধ্যে একটি হলো মোবাইল হ্যাং করা, স্লো হয়ে যাওয়া। কেন আমাদের মোবাইল হ্যাং হয় বা স্লো হয়ে যায়? সাপোজ একজন মানুষ প্রতিদিন রাত 1টার দিকে ঘুম যায়। আপনি যদি তাকে বলেন প্রতিদিন রাত 5টার দিকে ঘুম যেতে, তাহলে কিন্তু তার ওপর বাড়তি একটা প্রেশার পড়বে। ঠিক আমাদের স্মার্টফোনও এরকম, যতটুকু প্রেশার নিতে পারবে সেই পরিমাণ প্রেশার না দিয়ে যদি আমরা তার থেকে অতিরিক্ত প্রেশার দিই, তাহলে আমাদের স্মার্টফোন হ্যাং হয়ে যাবে, স্লো হয়ে যাবে এবং বিভিন্ন সমস্যা দেখা দেবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে স্মার্টফোনে হ্যাং হওয়া সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন বাটনটি অল সিলেক্ট করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর সেটিং। আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করি। যখনই আমাদের ব্যবহার শেষ তখনই আমরা ওই অ্যাপকে মোবাইলের দৃশ্যমান স্ক্রিন থেকে আনইনস্টল করে দিই। কিন্তু কথা হলো, আমরা যে অ্যাপগুলো আনইনস্টল করি আসলে কি সেই অ্যাপগুলো মোবাইল থেকে আনইনস্টল হয়ে যায়? আপনারা বলবেন অবশ্যই হয়। আমি বলবো না, মোবাইলের দৃশ্যমান স্ক্রিন থেকে সেই সব অ্যাপগুলো আনইনস্টল হয়ে যায়। দেখেন, প্র্যাকটিক্যাল দেখানো যাক। আমি হ্যাকার্স কিবোর্ডটি আনইনস্টল করব এখন। অ্যাপসটি আনইনস্টল করে দিয়েছি, এখন অ্যাপসটি চলে গেছে। দেখেন অ্যাপসটি এখনও যায় নাই। আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, তারপরে একটা আইকন দেখাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন তারপর মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে চলে যাবেন লাইব্রেরিতে। দেখেন হ্যাকার্স কিবোর্ডটি আমাদের দৃশ্যমান স্ক্রিন থেকে আনইনস্টল হয়েছে, কিন্তু এখানে রয়ে গেছে। এই অ্যাপগুলো এখানে থেকেই আমাদের মোবাইলের প্রসেসরের ওপর চাপ ফেলে। আপনারা যে অ্যাপটি দৃশ্যমান স্ক্রিন থেকে আনইনস্টল করবেন অবশ্যই আপনি এখান থেকেও অ্যাপটি রিমুভ করে দেবেন। এর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্রস, দেন তারপর রিমুভে ক্লিক করতে হবে। তারপরে সঠিকভাবে অ্যাপটি আনইনস্টল হয়ে গেছে। চলুন 2 নম্বর সেটিং। আমরা অনেকে আমাদের ফোনের মেমোরি কার্ডে গিয়ে ভাইরাস ডিলিট করি না। অবশ্যই আমাদের মেমোরি কার্ডে গিয়ে ভাইরাস ডিলিট করতে হবে। এখন আমি মেমোরি কার্ডে চলে যাচ্ছি। দেখেন এখানে একটা ফোল্ডার দেওয়া আছে অ্যান্ড্রয়েড। এই ফোল্ডারটা আপনি প্রতিনিয়ত ডিলিট করবেন। এই ফোল্ডারটা থাকে ভাইরাস, যার কারণে আমাদের মোবাইলের র্যাম অনেকটাই শেষ হয়ে যায় এবং মোবাইলটি স্লো হয়ে যায়। এছাড়াও আরও মেমোরিতে অনেক রকম ভাইরাস থাকে যেগুলো প্রতিনিয়ত ডিলিট করতে হয়, না হলে মোবাইলের র্যাম তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার কারণে মোবাইল স্লো হয়ে যায়। এবং 3 নম্বর সেটিংটি করার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আবারও প্লে স্টোরে গিয়ে এখানে গোল আইকনটার উপরে ক্লিক, দেন তারপর মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করবেন। আবার আপনারা দেখছেন আপডেট প্রিন্টিং চাই। এখানে আমার 3টা অ্যাপস আপডেট চাচ্ছে। আপনারা আপনাদের মোবাইলের অ্যাপ আপডেট করবেন। যদি আপডেট না করেন অবশ্যই আপনার মোবাইলটি স্লো হয়ে যাবে। মোবাইল স্লো হবে না, যখনই আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন সেই সব অ্যাপসের ভিতরে তখন স্লো কাজ করবে, কারণ সেগুলো ওল্ড ভার্সন। আর আপনারা হয়তো জানেন পুরনো ভার্সন স্লো কাম করে, নতুন ভার্সন তাড়াতাড়ি কাম করে। সেই জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের অ্যাপগুলো আপডেট করে নিতে হবে। এই 3টি কাজ করবেন, আশা করি মোবাইল স্লো হবে না। আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে